আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আসলাম। নির্বাচনের সময় আর বেশি দিন বাকি নেই। 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশন। আজকে হলো 23 তারিখ জানুয়ারি মাসের। আর মাত্র প্রচারণার 17-18 দিন আছে, 16-17 দিন। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হলো যে বিভিন্ন টক শোতে, বিভিন্ন ইউটিউবের আলোচনায় যেসব রাজনৈতিক বিশ্লেষকরা আসেন এবং সাংবাদিকরা আসেন, বিশেষজ্ঞরা আসেন, জ্ঞানী গুণী ব্যক্তিরা আসেন, তারা একটা বিষয় নিয়ে বেশি কথা বলছেন না, হয়তো টাচ করছেন না এই বিষয়টাতে। তো বিষয়টা হলো যে ভোট কালেকশন কত হবে, এই বিষয়টা সম্পর্কে কেউ আলোচনা করতেছে না। ভোট কালেকশন কত পার্সেন্ট হতে পারে ধারণা কি, কিন্তু দেওয়া হয় বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন জরিপে দেওয়া হয় কে কত পার্সেন্ট পায় ভাট পাস করতে পারে, কার কত জনপ্রিয়তা, কত পার্সেন্ট আছে। আসলে তো কালেকশনের উপর ডিপেন্ড করে কে কত ভোট পাইল। এখন কে কালেকশনটা কীভাবে হবে আর কালেকশন হলে কে কত ভোট পাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। তো ফিল্ড পর্যায়ে যা দেখতেছি, তো নেগেটিভ দিয়ে আগে শুরু করি। যে আওয়ামী লীগ তো এবার নির্বাচনে নেই। আওয়ামী লীগ নির্বাচনে না থাকার কারণে তাদের 30-35 ধরলাম সর্বোচ্চ তাদের 35% ভোটার যারা সমর্থক, তারা ভোট কেন্দ্রে যাবে না। তো আরেকটা বিষয় আছে, সেটা হলো যে সবসময় একটা অংশ কখনো ভোট দিতেই যায় না। এই অংশটা হয়তো অন্য অঞ্চলে থাকার কারণে এবং ভোট না দেওয়ার অনিচ্ছা এরকম। তো বাংলাদেশের লাস্ট সর্বদলীয় যে ইলেকশনটা হয়েছিল 2008 সালে ডিসেম্বর মাসে, সেই ইলেকশনে ভোট কালেকশন হয়েছিল, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 83% ভোট কালেকশন হয়েছিল। 83% অনেক ভোট, কিন্তু সর্বদল অংশগ্রহণ করেছে। এবার আওয়ামী লীগ নির্বাচনে নাই, আওয়ামী লীগ সহকারে কিছু কিছু দল নির্বাচনে নাই। জাতীয় পার্টি আছে, নির্বাচনে অংশগ্রহণ করতেছে। তবে আওয়ামী লীগের একটা বিশাল অংশ ভোট কেন্দ্রে যাবে না, এটা নিশ্চিত। হ্যাঁ, তারপর ভীতির একটা ব্যাপার আছে, যে ভীতির কারণে মানুষ ভোট কেন্দ্রে যাবে না। সাধারণ ভোটাররা যারা ভোট সুইং করে আর কি, তারা আওয়ামী লীগকেও ভোট দেয়, বিএনপিরও ভোট দেয় এবং জামাতকেও ভোট দেয়, জাতীয় পার্টিকেও ভোট দেয়, যারা সুইং করে আর কি, ভোট সুইং হয়। লাস্ট 2008 সালের ইলেকশনে ভোট সুইং হয়েছিল 8.5%-এর মতো, 8.5% থেকে 9%। তো এবারও সুইংয়ের পরিমাণটা অনেক বেশি। যারা ভোট সুইং খায় তারা হয়তো যেই আইন শৃঙ্খলার অবস্থা, যে পরিস্থিতি আছে বর্তমানে বাংলাদেশে, তারা হয়তো ভয়ে ভোট কেন্দ্রে নাও যেতে পারে। এর পার্সেন্টেজের সংখ্যাও কিন্তু কম না। আরেকটা বিষয় আছে যে গত 18-19 মাস ধরে আপনার বিএনপি 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি আওয়ামী লীগের উপরে দমন, নিপীড়ন এবং মামলা, এগুলো বিএনপি করেছে বেশি। 5% হয়তো জামাত অন্যান্য দল মিলে করছে। এ কারণেও দেখা গেছে যে এগুলো করতে যেয়ে যে সাধারণ মানুষ এবং বিএনপিরও কিছু অংশ বিরক্ত। তারপর এই হিসাব করলে দেখা যায় যে ভোট কেন্দ্রে প্রায় 50-55% মানুষ যাবে না ভোট কেন্দ্রে। এটা আবার দেখা গেছে জামাতের জন্য বিশাল প্লাস পয়েন্ট। জামাত আপনার ভোটটা কালেকশন করতেছে খুব সুন্দরভাবে।
ওরা ডোর টু ডোর যাচ্ছে, ভোটার আইডি কালেক্ট করতেছে, যে যে জায়গার ভোটার ওই জায়গার ভোটার অনুযায়ী তাদেরকে সংগ্রহ করতেছে এবং তাদের ভোটদানের নিরাপত্তা নিশ্চয়তা করতেছে এবং তারা বিভিন্ন আর কি প্ররোচনায় পরিচিত করতেছে। জামাতে সবসময় আপনার একটা ভোট ছিল ওদের, যে মোট ভোটের 10% একটা ভোটার ছিল, এই ভোটাররা ভোট দিতে আসবে, তাদের শরিকরা ধরেন 7-8% ভোট পাবে, এটা নিশ্চিত। প্রায় 17-18% ভোট কিন্তু তাদের কালেক্ট হয়ে যাবে। তাদের টার্গেট হলো 20-22% ভোট পেলেই তারা সরকার গঠন করতে পারবে। এদিক দিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনার বিএনপি পিছিয়ে আছে, আমাদের বিএনপির ভাইয়েরা, তারা গায়ে বাতাস দিচ্ছে না, তারা ডোর টু ডোর যাচ্ছে না, তারা হ্যাঁ রাজনীতি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, প্রোগ্রাম মিটিং করতেছে। তো প্রোগ্রাম মিটিংয়ের ভিতরে সীমাবদ্ধ না, মানুষ কিন্তু এখন ভোট দিতে যাইতে চায় না, এটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক, ভোট দেওয়ার আগ্রহ কিন্তু জনগণের নাই। যখন সব দল অংশগ্রহণ করছে তখনই 83% ভোট হয়েছে, এরপর কিন্তু ভোট কেন্দ্রে ভোট কালেকশন কিন্তু তেমন টানতে পারেনি ভোটারদের। আপনি সাধারণ সিটি কর্পোরেশন ইলেকশন হলো, কাউন্সিলররা, তারপর ইউনিয়ন পরিষদের ইলেকশন হলো, মেম্বাররা বাসার থেকে টাকা দিয়ে চেয়ারম্যানরা এবং বিভিন্ন খরচ করে কিন্তু ভোটারদের বাসা থেকে নিয়ে এসে কিন্তু কেন্দ্রে ভোট দেওয়া হয়। তো ভোটাররা কিন্তু ভোট দিতে অনেক ক্ষেত্রে কিছু পার্সেন্ট আছে, 20%, 25% আছে যারা ভোট দিতে আগ্রহী না, তাদেরকে টানতে হবে। এদিকটা জামাত আগায় রয়েছে, জামাত আগায় থাকার কারণে দেখা গেছে যে জামাত একটা ওদের এজেন্টটা রেডি হয়ে গেছে এবং ওদের ভিতরে একটা কনফিডেন্স লেভেলটা খুব হাই। কিন্তু বিএনপির লোকেরা মনে করতেছে যে বিএনপি দাঁড়াইছে মানে ঘর থেকে মানুষ যায় যা ভোট দিবে, ওই দিন আর নাই। হ্যাঁ, বিএনপি সমর্থক যারা আছে তারা ভোট দিবে, কত পার্সেন্ট? 4 দলীয় ঐক্য জোটজন লাস্ট ইলেকশন করে, যখন জামাত বিএনপি একসাথে ইলেকশন করে 2008 সালে, সব মিলে তারা 33% ভোট পেয়েছিল, সব মিলে উইকিপিডিয়া তথ্য অনুযায়ী 33 নাকি 35 জন। এক্ষেত্রে তো তারা দলছুট হয়ে আলাদাভাবে ইলেকশন করতেছে, সেক্ষেত্রেও ব্যাপার আছে। তো মনে হচ্ছে এখন পর্যন্ত যে ভোট কালেকশনের দিক দিয়ে জামাত আগায় আসছে। জামাত তৃণমূল পর্যায়ে ডোর টু ডোর গিয়ে ভোট কালেক্ট করতেছে, তাদের একটা টিম কাজ করতেছে, বিশাল একটা টিম। মোবাইল নাম্বার সংগ্রহ করা, ভোটার আইডি নাম্বার সংগ্রহ করা, এর ভিতরে যদি ওরা 5% ভোটও টানতে পারে, তাদের 5% কিন্তু অনেক কিছু। 5% ভোট কিন্তু অনেক ডিফারেন্ট করে দেয়। তো বিএনপি ভাইয়েরা যারা আছেন তারা মনে করেন না যে সব কিছু তাদের জন্য রেডি করা আছে, কারণ ভোট যত সংগ্রহ কম হবে, সাধারণ মানুষ যত ভোট কেন্দ্রে কম যাবে, তত জামাতের জন্য ভালো। এটা জামাতও বুঝে, কিন্তু বিএনপির ভাইয়েরা বুঝতেছে কি না জানি না, কারণ মানুষ কয়েকটা কারণে ভোট কেন্দ্রে যাবে না। প্রথমত হলো যারা আওয়ামী লীগের ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে না। 2, যারা সাধারণ ভোটার ভোট দিতে আগ্রহ নাই তারাও এবার ভোট দিতে যাবে না। তৃতীয়ত হলো আইন শৃঙ্খলার ব্যবস্থা নিয়ন্ত্রণ, কেন্দ্রে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, ভয়ভীতি থেকে অনেকে ভোট কেন্দ্রে যাবে না। একটা বিশাল পার্সেন্টেজ, হয়তো 40-39% ভোট কালেক্ট করতে পারে, সর্বোচ্চ 39-40% ভোট কালেকশন হতে পারে, হয়তো এর চেয়ে নিচেও আসতে পারে। যদি এই পার্সেন্টেজ ভোট কালেকশন হয়, এই ভোট কালেকশন থেকে যদি জামাত 18-19% ভোট পায়, তারা সরকার গঠন করেও তুলতে পারে, অসম্ভবের কিছু না। কারণ ওনাদের 10% তো আগেই ফিক্সড করা ভোট ছিল, 10% থেকে হয়তো এখন 11%-12% হচ্ছে, বাড়িটা বাকিগুলা শরিকদের থেকে এসে পড়বে এবং টেকনিক্যালি বিভিন্ন অ্যাপ্লাই করতেছে ওরা এবং বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে, ভোট কীভাবে বাড়ানো যায়, কীভাবে সংগ্রহ করা যায়, এই প্রজেক্টগুলো বিএনপি হাতে নিতেছে না।
কারণ মুখের বুলি আর স্লোগান দিয়ে মিছিল মিটিং করে কিন্তু ভোট কালেকশন হয় না, ভোটারদের ঘর থেকে টানতে হয়। এ সম্পর্কে 17 বছরের মনে হয় বিএনপির ধারণাই একটু কম। আর বিএনপির যারা জনপ্রিয় লিডার আছে, যারা জনপ্রিয় নেতা আছে বিভিন্ন এলাকায়, হ্যাঁ তাদের জনপ্রিয়তার কারণে হয়তো জনগণ ঘর থেকে বের হয়ে ভোট দিতে যাবে, কিন্তু ভোট কালেকশন করতে হবে, মানুষকে নিশ্চয়তা দিতে হবে, আশ্বস্ত দিতে হবে, ভোট কেন্দ্রে আনার সাহস দিতে হবে। যদি এটা পারে বিএনপি, তাহলে ব্যতিক্রম কিছু একটা ঘটতেও পারে, ঘটাতেও পারে। তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, জামাত 18-19% ভোট পেয়ে সরকার গঠন করেও ফেলতে পারে। এটা অসম্ভবের কিছু না, এটা মিরাক্কেলও কিছু হবে না। হ্যাঁ, তো বিএনপির ভাইয়েরা আপনারা কাজ করেন, সতর্ক থাকেন, দেখেন কী করতে পারেন।